نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا الأيام منكم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعتر والسواك والنكاح أو كما قال عليه الصلاة والسلام প্রিয় হাজিরিন, শাওয়াল মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শাওয়াল মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো নিকাহ তথা বিবাহ। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা সুন্নতের নাম হলো বিবাহ। বাস্তবসম্মত কথা, যেখানে বিবাহ থাকবে না সেখানে থাকবে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা। তাই ইসলামী শরীয়ত বিবাহের গুরুত্ব সুস্পষ্ট করে দিয়েছে। আজ যে সমাজ বিবাহকে উপেক্ষা করে, সেখানে যৌন প্রশান্তির নামে বেহায়াপনা উন্মোচিত হয়। মানুষের জীবন গুনাহ দ্বারা কলুষিত হোক, মানুষের জীবন গুনাহ দ্বারা অপবিত্র হোক, সেটা ইসলাম কখনো পছন্দ করে না। তাই ইসলাম বলে দিয়েছে যে তোমরা বিবাহ করো। এই বিবাহ এটি শুধুমাত্র দাম্পত্য জীবনের শুভ সূচনা নয়, বরং সামাজিক, আর্থিক, সামাজিক স্থিতিশীলতা, আর্থিক প্রশান্তি এবং পারস্পরিক দায়িত্ববোধের প্রতি হলো বিবাহ। বিবাহের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক আয়াত এসেছে, অনেক হাদিস রয়েছে। সূরা
নূরের ৩২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করো। উলামায়ে আহনাফ এই আয়াতের মাধ্যমে তারা দলিল দেয় যে ছেলেমেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, উপনীত বয়সে পৌঁছে, আর যদি প্রবল আশঙ্কা হয় যে তারা গুনাহে জড়িয়ে যাবে, হারাম পথে চলে যাবে, হারাম কাজ শুরু করবে, তখন পিতামাতার উপর আবশ্যক হয়ে যায়, যদি সামর্থ্য থাকে, যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য দিনদার সচ্চরিত্রবান পাত্র খুঁজে তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিন। অভিভাবক হিসেবে এটা আপনার দায়িত্ব, কর্তব্য, আবশ্যকীয় বিষয়। আপনার সামর্থ্য আছে, ছেলে উপনীত বয়সে পৌঁছে গিয়েছে, এখন যদি আশঙ্কা হয় যে সে গুনাহে জড়িয়ে যাবে, হারাম পথ অবলম্বন করবে, তাহলে আপনার জন্য কর্তব্য হলো অভিভাবক হিসেবে যে তাকে হারাম পথ থেকে ফিরানো, তাকে হালাল পন্থায় তার জীবন পরিচালনার ব্যবস্থা করে দেওয়া, হালাল পদ্ধতিতে উপভোগের ব্যবস্থা করে দেওয়া। অন্যথা অভিভাবক হিসেবে আপনিও গুনাহের ভাগীদার হবেন। যুবকের যৌবনের ইফতার হলো বিবাহ। যে যত বেশি বিবাহের পূর্ব মুহূর্ত সময়গুলাতে যে যত বেশি সংযমী হবে, তার ইফতার তত আনন্দময় হবে, বরকতময় হবে। এজন্য যুবক ভাইদের কাছে আমার করজোর আবেদন থাকবে, আপনি সংযমী হন, আপনি নিজেকে কন্ট্রোল করেন, আল্লাহকে ভয় করুন, অপাত্রে আপনি আপনার জীবন যৌবনকে খরচ করবেন না। যদি আপনার জীবন যৌবন অপাত্রে ব্যবহার করেন, খরচ করেন, একে তো আপনি আল্লাহর আদালতে মহাপাপী সাব্যস্ত হবেন, দ্বিতীয়ত দাম্পত্য জীবনে আপনার নেমে আসবে ঘোর অমানিসা, এক বিরাট অশান্তি। হারাম পথে আপনি আপনার জীবন যৌবন ব্যবহার করার কারণে যখন হালাল পন্থায় আপনি দাম্পত্য জীবন শুরু করবেন, তখন আপনি সেই আল্লাহ প্রদত্ত বরকত আর শান্তি থেকে মাহরুম হবেন। দাম্পত্য জীবনে আপনি সেই শান্তিটুকু পাবেন না। আপনি আপনার হালাল স্ত্রীর হক তখন পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন, যার ফলশ্রুতিতে সমাজে বিভিন্ন সময় যে বিষয়গুলা বিভিন্ন জায়গায় দেখা যায়, যে জিনা, ব্যভিচার, পরকীয়া, এগুলোর কারণে বেড়েই চলেছে। বিবাহের আগেই অপাত্রে অবাধ মেলামেশার কারণে মেয়েরা যেরকম ভাবে বিবাহের পরে হালাল দাম্পত্য জীবনে সুখ খুঁজে পায় না, ঠিক তেমনি ভাবে ছেলেরাও বিবাহের আগেই অপাত্রে তাদের জীবন যৌবন ব্যবহার করার কারণে দাম্পত্য জীবনে এসে
তারা তাদের স্ত্রীদের হক আদায় করতে পারে না, যার ফলশ্রুতিতে সংসারে অশান্তি তৈরি হয়। অনেক ক্ষেত্রে তাদের স্ত্রীগণ বিভিন্ন গুনাহের কাজ, পরকীয়ার মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বিবাহের গুরুত্ব প্রসঙ্গে ইবনে মাজাহ 1846 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম আন-নিকাহু বিসুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, বিবাহ আমার সুন্নতের অংশ। যে আমার সুন্নতের অনুসরণ করলো না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এই হাদিস দ্বারা বিবাহের গুরুত্ব সুস্পষ্ট বোঝা যায়। বিবাহের গুরুত্বের ব্যাপারে তিরমিজি শরীফে আরেকটা হাদিস এসেছে, 1080 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। নবীজি বলেন, সমস্ত নবীগণের কাছে 4টা জিনিস সমস্ত নবীগণের সুন্নত। 1 নম্বর হলো হায়া, লজ্জাশীলতা। সমস্ত নবীগণ লজ্জাশীল ছিলেন। 2 নম্বর হলো তাআত্তুর, সমস্ত নবীগণ সুগন্ধি ব্যবহার করতেন। 3 নম্বর হলো সিওয়াক, মেসওয়াক করা। সমস্ত নবীগণ মেসওয়াক করতেন। আপনারা অবশ্যই মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে, একদিন ইনশাআল্লাহ এ ব্যাপারে আলোচনা করা হবে। 4 নম্বর হলো নিকাহ। প্রায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ বৈবাহিক জীবনযাপন করেছেন। তাহলে এই হাদিস থেকেও বিবাহের গুরুত্ব বোঝা গেল যে নবীগণের সুন্নত হলো নিকাহ, বিবাহ। এই আয়াতের, এই হাদিসের সাথে এরকম ভাবে মিল পাওয়া যায় কোরআনের আরেকটি আয়াত, সূরা রদের 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যা। আল্লাহ বলেন, আপনার পূর্বে অনেক নবী রাসূলগণকে আমি প্রেরণ করেছি, আর তাদেরকেও আমি এরকম ভাবে দুনিয়াতে স্ত্রী সন্তান সন্ততি দান করেছিলাম। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় যে নবীগণেরও দুনিয়াতে স্ত্রী ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, তারা বৈবাহিক জীবনযাপন করেছিলেন। এছাড়াও আরেকটা হাদিস পাওয়া যায় বিবাহের গুরুত্বের ব্যাপারে। নবীজি ইরশাদ করেন, মান তাযাওয়াজান নিকাহ মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান ফালইত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি। নবীজি বলেন, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, যে বিবাহ করলো সে তার ঈমানকে অর্ধেক পূর্ণ করলো, আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে বিবাহ করার দ্বারা
ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। কিছু কিছু রিওয়ায়াতে আছে ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন, তার দিনদারি এরকম ভাবে অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। তাহলে বিবাহের গুরুত্ব আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারলাম। আর এই বিবাহটা শাওয়াল মাসে বিবাহ করা এরকম ভাবে হাদিস দ্বারা প্রমাণিত, এটা সুন্নত এবং বরকতময়। জাহিল যুগে শাওয়াল মাসে বিবাহ করা কে তারা অবরকতময়, অবরকতি, বেবরকতি, কুলক্ষণ মনে করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ভ্রান্ত ধারণাকে ভেঙে দিয়ে শাওয়াল মাসে বিবাহ করেন। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি ফি শাওয়াল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, আর এই শাওয়াল মাসে তিনি আমার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছেন। আম্মাজান থেকে আরো অনেক বর্ণিত রয়েছে যে তার বংশের মেয়েদেরকে শাওয়াল মাসেই স্বামীর ঘরে পাঠানো হতো এবং এটাকে বরকত মনে করা হতো। আমাদের উলামায়ে কেরাম অনেকেই এই সুন্নতের উপর আমল করেন, শাওয়াল মাসে বিবাহ করেন সুন্নাহর উপর আমল করার জন্য। আমিও আমার অনেক উস্তাদকে শাওয়াল মাসে এরকম ভাবে সুন্নত পালন করার উদ্দেশ্যে বরকতের জন্য বিবাহ করতে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।